ষষ্ঠ অধ্যায়ের রচনাধর্মী প্রশ্ন তো আছেই, কিন্তু ষষ্ঠ অধ্যায়ের আজকের যে প্রশ্নগুলো তোমাদের সামনে রাখছি ক্লাস 10-এর, সেটি হচ্ছে নির্বাচনধর্মী কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই প্রশ্নগুলো অবশ্যই আমাদের দেখতে হবে এবং জানতে হবে। যে প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করব, শুরু করছি নির্বাচনধর্মী কিছু প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল কোন কমিশন বিরোধী আন্দোলনে? ভারতবর্ষে অনেকগুলো কমিশন, ব্রিটিশ শাসনাধীন ভারতে আমরা দেখব তারা অনেকগুলো কমিশন করবে, হুইটলি কমিশন, সাইমন কমিশন, এরকম অনেক কিছু কমিশন তারা করবে। তো আমরা এইখানে এমন একটা কমিশনের নাম বলবো যে কমিশন বিরোধী আন্দোলনে আমাদের ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল। উত্তর হচ্ছে সাইমন কমিশন। আবারও বলছি, এই ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি এবারে কিন্তু মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং 4 নম্বরের জন্যও এবং 8 নম্বরের জন্যও কিন্তু এই প্রশ্নটা রেডি করে রাখবে। আমার চ্যানেলে কিন্তু উত্তরটা দেওয়া আছে। পরের প্রশ্ন, একা আন্দোলনের নেতা কে ছিল? উত্তর মাদারিপাশি। তোমরা জানো যে একা আন্দোলন বা একতা আন্দোলন মাদারিপাশির নেতৃত্বে যুক্তপ্রদেশে বা উত্তরপ্রদেশে ঘটেছিল, এবং এই আন্দোলনে কংগ্রেস প্রথম দিকে আন্দোলনের সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীকালে কংগ্রেস এই আন্দোলন থেকে দূরে সরে গেলেও মাদারিপাশি কিন্তু এই আন্দোলন থেকে দূরে সরে যায়নি, সে কিন্তু একাই এই আন্দোলনটা চালিয়ে নিয়ে গিয়েছিল। পরের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন গঠিত হয় কত সালে? নিখিল ভারত ট্রেড ইউনিয়ন 1920 সালে। পরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ কত সালে হয়েছিল এবং কোথায় হয়েছিল? বারদৌলি সত্যাগ্রহ গুজরাটে হয়েছিল। এবং এবারের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু বারদৌলি সত্যাগ্রহ কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং বারদৌলি সত্যাগ্রহে কংগ্রেসের ভূমিকা কী ছিল এটাও করবে। বারদৌলি সত্যাগ্রহে কৃষক শ্রেণীর ভূমিকা কী ছিল এটাও কিন্তু করবে। এবারের এই 2025-এ কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই প্রশ্নটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল? 1921 সালে। আমরা জানি মালাবার উপকূলে মোপলা বিদ্রোহ হয়েছিল। পরের প্রশ্ন, রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোথায়? উত্তর গোদাবরী উপত্যকায়। পরের প্রশ্ন, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কোথা থেকে, কোন জায়গা থেকে? যুক্তপ্রদেশ, বর্তমান নাম উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, লালা লাজপত রায় প্রথম সভাপতি হয়েছিলেন কোন প্রতিষ্ঠানের? উত্তর নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস। পরের প্রশ্ন, ভারতের প্রথম শ্রমিক সংগঠন নাম কি? মাদ্রাস লেবার ইউনিয়ন ভারতের প্রথম শ্রমিক সংগঠন। পরের প্রশ্ন, কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কে? এ কে ফজলুল হক। তোমরা জানো এ কে ফজলুল হককে কী বলা হয়? শেরি বাঙ্গাল বলা হয়, তোমরা জানো। সেই ভদ্রলোক এই প্রতিষ্ঠা করেছিল। পরের প্রশ্ন, দেশপ্রাণ নামে পরিচিত কে? বীরেন্দ্রনাথ শাসমল। ইনিও কৃষক আন্দোলনের অন্যতম নেতা বীরেন্দ্রনাথ শাসমল, তিনি দেশপ্রাণ নামে পরিচিত। পরের প্রশ্ন, লাঙ্গল পত্রিকার সম্পাদক কে? কাজী নজরুল ইসলাম, লাঙ্গল পত্রিকার সম্পাদক। পরের প্রশ্ন, কুনবি বলা হতো কাদের? গুজরাটের কৃষকদের কুনবি বলা হতো। আবারও বলছি, কুনবি বলা হতো কাদের? গুজরাটের কৃষকদের কুনবি বলা হতো। তারপরের প্রশ্ন, যে ভারতের কমিউনিস্ট পার্টি প্রথম প্রতিষ্ঠিত হয় কোথায়? রাশিয়ার তাশখন্দে 1920 সালে। পরবর্তীকালে ভারতবর্ষে কানপুরে 1925 সালে আমাদের এই ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হবে। ওই জন্য কমিউনিস্ট পার্টিকে বলা হয় দ্বিজ। কোন পার্টিকে দ্বিজ বলা হয়? তার নাম হচ্ছে কমিউনিস্ট পার্টি। পরের প্রশ্ন, ভারতে প্রথম মে দিবস পালিত হয় কত সালে? 1923 সালে ভারতে প্রথম মে দিবস পালিত হয়। পরের প্রশ্ন, ফ্লাইট কমিশন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল? তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত। আধা নাই তেভাগা চাই, তোমরা জানো আন্দোলনের স্লোগান ছিল। এবং এটাও জানো যে স্বাধীন ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে বা স্বাধীন উত্তর ভারতের বা স্বাধীনতার
পূর্বে ভারতের যে 3টে কৃষক আন্দোলন হয়েছিল সেই 3টে কৃষক আন্দোলনের মধ্যে বাংলায় তেভাগা আন্দোলন অন্যতম ছিল। এছাড়া ছিল তেলেঙ্গানা আন্দোলন, এছাড়া ছিল পুন্নাপ্রা ভাইলার আন্দোলন। পরের প্রশ্ন, নিজ খামারে ধান তোলো, এই স্লোগানটা ছিল কোন আন্দোলনের? একটু আগে বললাম তেভাগা আন্দোলনের। লাঙল পত্রিকাটি মুখপাত্র ছিল কোন দলের? লাঙল যে পত্রিকা সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম, সেটা হচ্ছে বাংলার শ্রমিক কৃষক দলের। পরের প্রশ্ন, মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম কি ছিল? নরেন্দ্রনাথ ভট্টাচার্য, যিনি পরিচিত এম.এন. রায় নামে, যার দলটার নাম কি? র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি, এবং যিনি যে ছদ্মনামে পরিচিত তার নাম হচ্ছে সি মার্টিন। পরের প্রশ্ন, 1929 খ্রিস্টাব্দে কংগ্রেস পূর্ণ স্বরাজ্যের দাবি করেছিল কোন অধিবেশনে? লাহোর অধিবেশনে। দেখো লাহোর অধিবেশন কিন্তু দুটো আছে, বুঝে শুনে উত্তর দেবে, শুধু লাহোর অধিবেশন লিখে আসবে না, পার্টিকুলার সালটা উল্লেখ করে আসবে, কারণ দুটো সাল ভীষণ গুরুত্বপূর্ণ। কোন অধিবেশনে ভারতের পূর্ণ স্বাধীনতার দাবি তোলা হয়? সেটা হচ্ছে 1929 সালে লাহোর অধিবেশনে। আর 1940 সালে লাহোর অধিবেশনের গুরুত্ব কি? আলাদা পাকিস্তান রাষ্ট্রের বা সৃষ্টির কথা বলা হয়েছিল, সেটাও কিন্তু লাহোর অধিবেশন 1940। সুতরাং এইদিকে কিন্তু নজর রাখবে। পরের প্রশ্ন, একা আন্দোলন ঘটেছিল কোথায়, মানে কোন সময়কালে? অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে। পরের প্রশ্ন, বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল কারা? সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলার কৃষক সমাজ এবং তারপরে মধ্যবিত্ত শ্রেণী। তোমরা জানো কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? বোম্বাইয়ে। আচার্য নরেন্দ্র দেব, মিনু মাসানি, রাম মনোহর লোহিয়া, অচ্যুত পট্টবর্ধন এরা এই দল গঠন করেছিল। মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল? 1929 সালে। এই মিরাট ষড়যন্ত্র মামলা কাদের বিরুদ্ধে হয়েছিল? শ্রমিক শ্রেণীর বা শ্রমিক নেতাদের বিরুদ্ধে। কতজন শ্রমিক নেতা ছিল? 33 জন। তাদের মধ্যে কে কে? মুজাফফর আহমেদ, এস.এ. ডাঙ্গে, সিংরাভেলু চেট্টিয়ার এরা ছিল, এবং এখানে সেই সঙ্গে 3 জন বিদেশি ছিল, তোমরা জানো, ফিলিপ স্প্রাট, বেঞ্জামিন ব্রাডলে এবং লেস্টার হাচিনসন। মনে থাকে যেন। পরের প্রশ্ন, যে ভারতে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি? ভারতে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি? অনেকে লিখে আসবে অসহযোগ আন্দোলন, সুন্দর করে কেটে দেবে কিন্তু, তাহলে কি হবে? চম্পারণ সত্যাগ্রহ। যদি প্রশ্ন আসে ভারতে গান্ধীজির প্রথম সর্বভারতীয় আন্দোলন কোনটি, তখন কিন্তু অসহযোগ আন্দোলন লিখব, 1920 সালে যেটা হয়েছিল। ক্লিয়ার? তাহলে ভারতে গান্ধীজির তৃতীয় সত্যাগ্রহ কোনটি? গুজরাটের আহমেদাবাদের সুতাকল শ্রমিকদের নিয়ে যে আন্দোলন, আহমেদাবাদ সত্যাগ্রহ। যদি প্রশ্ন আসে গান্ধীজির দ্বিতীয় সত্যাগ্রহ আন্দোলন কোনটি? অবশ্যই খেদা সত্যাগ্রহ, সেটা কিন্তু গুজরাটে। তাহলে প্রথম কোনটা? বিহারের চম্পারণে। এবার যদি প্রশ্ন আসে সর্বভারতীয় উল্লেখ করে দেয়, তখন হবে অসহযোগ আন্দোলন। মনে থাকে জানো। পরের প্রশ্ন, শেরি বাংলা নামে কাকে আমরা বলি? আবুল কাসেম ফজলুল হক, যে একটু আগেই বলেছিলাম ফজলুল হক, হ্যাঁ, সেই নামটাই কিন্তু এখানে এসেছে। পরের প্রশ্ন, লাঙল যার জমিদার, এটাও এসেছে, আবার বলছি সেটা তেভাগা আন্দোলন। পরের প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান কে ছিল? তাম্রলিপ্ত জাতীয় সরকার 42-এর আন্দোলনের সময় আমরা দেখব যে ভারতের বিভিন্ন প্রান্তে স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হবে। আসামের নওগাঁ, উড়িষ্যার তালচের আমরা যেমন দেখেছি, তেমনি বাংলায় দেখেছি যে মেদিনীপুরে এরকম স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হবে। ব্রিটিশ সরকার ওখান থেকে কিছুদিনের জন্য উৎখাত হবে। সেই তাম্রলিপ্ত সরকারের সতীশচন্দ্র সামন্ত ছিলেন অজয় মুখোপাধ্যায়। আমরা এখানে লিখব সতীশচন্দ্র সামন্ত। পরের প্রশ্ন, কার নেতৃত্বে ভারতের প্রথম মে দিবস পালিত হয়? উত্তর হবে সিঙ্গারাভেলু চেট্টিয়ার। রম্পা বিদ্রোহের নেতা কে ছিল? আল্লুরি সীতারামা রাজু, রম্পা বিদ্রোহের নেতা। প্রথম বয়কট আন্দোলন ডাক দেন কে? আমরা জানি কৃষ্ণ কুমার মিত্র। তার সঞ্জীবনী পত্রিকায় প্রথম বঙ্গভঙ্গ বিরোধী বয়কট আন্দোলনের ডাক দিয়েছিলেন, এবং এই বয়কট শব্দটি আইরিশ শব্দ, যার অর্থ হচ্ছে বর্জন করা।
পরের প্রশ্ন 32 নম্বর, মিরাট ষড়যন্ত্র মামলা তাহলে কত সালে শুরু হয়? 1929 সালে। পরের প্রশ্ন, অযোধ্যার কৃষক বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? বাবা রামচন্দ্র। পরের প্রশ্ন, গণবাণী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর, মুজফ্ফর আহমেদ। কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা কত সালে? আমরা বলেছি এর আগে 1925 সালে। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল কিসের দাবিতে? খাজনা হ্রাসের দাবিতে, যে বাড়িয়ে দিয়েছিল খাজনা তার কমানোর দাবিতে এই আন্দোলন হয়েছিল। পরের প্রশ্ন, এক আন্দোলন শুরু হয়েছিল মানে কিসের দাবিতে? জোর করে বাড়তি খাজনা রদের দাবিতে। জোর করে যে খাজনাটা বা যে রাজস্বটা চাপিয়ে দিয়েছিল, সেই জোর করে অতিরিক্ত রাজস্বটাকে কমানোর জন্য এই দাবিতেই কিন্তু এই আন্দোলনটা হয়েছিল একতা আন্দোলন বা এক আন্দোলন। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি তাহলে কত সালে প্রতিষ্ঠা হয়েছে বোম্বাই? 1934 সালে। পরের প্রশ্ন, তেভাগা আন্দোলন সংগঠিত হয়েছিল কোথায়? বাংলায়। পরের প্রশ্ন, গিরনি কামগার ইউনিয়ন নামে শ্রমিক সংগঠন কোথায় গড়ে উঠেছিল? আমরা দেখব এটা হচ্ছে মুম্বাইয়ে, মহারাষ্ট্রে। এআইটিউসির প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন? দেওয়ান চমনলাল। পরবর্তীকালে আমরা দেখব সর্বভারতীয় প্রথম দেওয়ান চমনলাল। পরবর্তীকালে প্রশ্ন হচ্ছে এক আন্দোলন হচ্ছিল কোথায়? যুক্তপ্রদেশ, এবং সবথেকে বর্তমান নাম হচ্ছে উত্তরপ্রদেশ। সেইখানের অযোধ্যা বলে যে জায়গা, যেখানে উত্তরপ্রদেশের রাম মন্দির যেটা তৈরি হচ্ছে, সেই অযোধ্যাতেই এই আন্দোলনটা শুরু করবেন মাদারি পাশি। তারপরে হচ্ছে হালি প্রথা প্রচলিত ছিল কোথায়? গুজরাটের বারদৌলি তালুকে, যেইখানে সর্দার বল্লভভাই প্যাটেল আন্দোলন করেছিলেন, সেই বারদৌলি সত্যাগ্রহ সেইখানটায়। নেক্সট হচ্ছে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1927 সালে। মেদিনীপুরে অসহযোগ আন্দোলনে কৃষকদের নেতৃত্ব দিয়েছিল কে? বীরেন্দ্রনাথ শাসমল। ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকার নাম কি? দি সোশ্যালিস্ট। ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকার নাম দি সোশ্যালিস্ট। স্বরাজ্য দলের সভাপতি কে ছিলেন? মতিলাল নেহরু। সঙ্গে কে ছিলেন? চিত্তরঞ্জন দাস, আমরা দেখেছি। আচ্ছা, জওহরলাল নেহরুর সভাপতিতে কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি গ্রহণ করায় কত সালে? একটু আগে বলেছি 1929। একই প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে, তোমাকে কিন্তু প্রস্তুত থাকতে হবে। তোমার এই সহজ সরল মনে বিভিন্ন প্রশ্নের ঘনঘটা আসবে। তোমার এই সহজ সরল মনে সহজ প্রশ্ন কঠিন করে ভিন্ন পথে আসবে, তোমাকে কিন্তু সের জন্য প্রস্তুত থাকতে হবে। এবং ভারতে র্যাডিক্যাল হিউম্যানিজমের প্রবক্তাকে? মানবেন্দ্রনাথ রায়। এবং আজকের 50 নম্বর প্রশ্ন যেটা বলবো, ভারতের প্রতিষ্ঠিত প্রথম ট্রেড ইউনিয়ন আন্দোলন হয়েছিল মাদ্রাজ লেবার ইউনিয়ন। ইনি এই সংগঠনটাই প্রথম আন্দোলন করেছিল। আজকের এই 50টা কোশ্চেন আমরা দিলাম, বাদ বাকি ষষ্ঠ অধ্যায়ের এই যে ছোট প্রশ্ন এমসিকিউ, সেটা আমরা বাদ বাকির দিন আমরা এই ভিডিওটা সম্পূর্ণ করব, এবং দুটো ভিডিওতে এই ষষ্ঠ অধ্যায়ের এই ছোট প্রশ্ন আমরা কমপ্লিট করব। তোমরা ভিডিওগুলো দেখবে এবং এই প্রশ্নগুলো কিন্তু প্রস্তুত রাখবে। যদি ভালো লাগে কমেন্টস করে জানাবে। সবাইকেই ধন্যবাদ সাজবাতি চ্যানেলের পক্ষ থেকে।